কোনো সন্দেহ হয় না, শুধু শুধু জানতে ইচ্ছে করে। বলো না। হচ্ছে এমন ধারা? পারছো পারছো পার করতে? 3 দিনে একটা তন্ত্রের পথ পার করতে পারছো? উপায় কি? হতেই হচ্ছে। ঠাকুর ঠাকুর, তোমায় যত দেখছি আমি আমি তত বিস্মিত হচ্ছি। আসলে কথা কি জানো, ওই যে আমি আসার আগে তোমরা আলোচনা করছিলে না, স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি ঈশ্বর জ্ঞান, ওটি চলে, ওটি মন্দ নয়, ওটি তাও ভালো। ওটি দিয়ে সব জায়গায় ভগবানের কাছে অর্পণ করা চলে। ব্রাহ্মণের মধ্যে, ক্ষত্রিয়র মধ্যে, ধনের মধ্যে, পৃথিবীর যা কিছু আছে, মানুষের প্রিয় বা আনন্দস্বরূপ যা কিছু আছে, তার মধ্যে নিষ্কামভাবে ভগবানকে আরোপ করা চলে, নিয়োগ করা চলে। আসলে কি জানো, একটা কথা মাথায় রাখতে হবে। এই পৃথিবীর যা কিছু পার্থিব বস্তু আছে, তাকে অপার্থিব ভালোবাসায় আকৃষ্ট করো, দেখবে ঠিক ভগবানকে পাবে, ঠিক ভগবানকে পাবে, ঠিক ভগবানকে পাবে। শুনলে হলধারী ঠাকুর, কি বলে গেলেন? তোমাকে তো আমি আগেই বলেছি পণ্ডিত, ওর থাক আলাদা। প্রথম আমি ওকে কম ভুল বুঝিনি। নারদ সহ ভক্তিসূত্রের সমস্ত আচার্যগণ যা বলে গেছেন, সেই একই কথা বলে গেলেন উনি। জীবকে ঈশ্বরের দিকে সব রিপুর বেগ ফিরিয়ে দিতে হবে, তবে সখ্য, বাৎসল্য, মধুর যা যা রস আছে, সব রসের আশ্রয়ে ভগবানকে ডাকার পথ সহজ হবে। তবে তো শাস্ত্রের কথাই বলে। হ্যাঁ, ঠিক বলেছ। অথচ এই আমি ওকে মূর্খ জ্ঞানে কত তাচ্ছিল্য করেছি। আসল কথা কি জানো হলধারী ঠাকুর, ঈশ্বরাবতার মহাপুরুষরা শাস্ত্রকে যুগের প্রয়োজনে যুগ ভাষার দ্বারা ব্যবহারিক করে তোলেন। এও অবতারের আর এক চিহ্ন। হ্যাঁ, পরশমণি এনে অন্তরে ছোঁয়াতে হবে। আমি তোমার সঙ্গে একমত পণ্ডিত। বাবু, এ তো মহা মুশকিল হলো। ও মা জননী, বলি আমার কি কাজকর্ম কিছু নেই নাকি? ভারী একবারে কাজের মানুষ এলো, সারাদিন তো এর উঠোন তার উঠোন করে চৈতন্য লীলা আর ভগবত আউড়ে বেড়াচ্ছ। হ্যাঁ, আজ ধরে এনেছি, আজ আমাদের ধর্মকথা শোনাতে হবে। শোনাতে হবে। হ্যাঁ, পালা শোনাও, আজকে পালা শোনাও না চিলু দাদা। তোর বাপ ওটা কি সিনু দাদা, তুইও বলিস দাদা, কি হচ্ছে কি? চিনু ঠাকুরকে ছাড়া নেই, আজ আমাদের ধর্মকথা শুনিয়ে তবে পার পাবে, বুঝলে? তুমিও? হ্যাঁ, আমিও। হ্যাঁ, পালা শোনাও, বসো সবাই, বসো এখানে। হ্যাঁ, ও তাহলে তো শোনাতেই হয়। বসো 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 দিনি সব, বসো বসো। ভালো গাথা শোনাবে। ভালো কথা, তাহলে তো শোনাতেই হয়। আচ্ছা, কি শোনাই দিকি বল দিনি? একটা নতুন কিছু শোনাও। তোমার ওই পুরনো গুলো শুনিয়ে শুনিয়ে তো একবার পচিয়ে দিয়েছে। আরে নতুন করে আর ভাগবত কি শোনাই বল দিনি?
আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, ওই গ্রামে গঞ্জে পালা গানে নাম গানে যে সমস্ত কথা শুনে বেড়াই তাই তো তোমাদের শোনাই গো। মোটেই নয়, সবাই বলে তুমি বলে বলে জানি আমি। কি ব্যাপার, কি এত গোলমাল কিসে, এত গোল? সবাই বলে শোনা। তাই বলো, শাঁকা দিয়েছে? আমি বাইরে গোল শুনে ভাবছি কিসের এত হইচই। জমিদার বাবু এসে গেছেন। তা ব্যাপার কি? না, ওই মানসননীদের আবদার একটু ধর্মকথা শোনাতে হবে। তাই নাকি? তা শোনো, এনাদের নাম করে আমি আমার নিজের পুণ্যির ঝাঁপিটা পরে নিয়ে যাই। এবার কোথায় পালাবে? কেমন জব্দ। হ্যাঁ, তবে তো অন্য গতি খবরই নয়। বেশ, তাহলে ওই একটা নতুন কিছু শোনাতে হয়। তার আগে জমিদার বাবু ওই কৃষ্ণ প্রণামটা সেরে নি। ঠিক আছে। এতে তো নতুন পুরনো বলে কোনো কথাই নাই। তিনি তো অনাদি অতীত, চিরনবীন অনন্ত, দীনবন্ধু কৃপা সিন্ধু, রস সিন্ধু রসন্মাদ, শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু, প্রাণবন্ধু প্রিয়ম্বদ। আজ আর তোমাদের নতুন গাথাই শোনাবো গো মা জননীরা। তোমরা মন দিয়ে ধৈর্য ধরে শুনবে। সে এক নতুন ভগবানের কথা গো, নতুন ভগবানের কথা। সন 1242 6ই ফাল্গুনে, শুক্লপক্ষে বুধবার দ্বিতীয়া সেদিনে, রবি বুধ চন্দ্রগ্রহ শুভ লগ্নে ধরি, ভূমিতলে অবতীর্ণ গোলক বিহারী। কার কথা বলছো গো? ও শাকারি দাদা, সন তারিখ লগ্ন সবই তো গদাইয়ের গো। আহা, গোল করো না গো, গোল করো না, বললুম না। চুপ করে ধৈর্য ধরে শুনতে হবে। এক নতুন ভগবানের কথা। ঠিক আছে, ঠিক আছে, কেউ গোল করো না, তুমি বলো শাঁকা দি। নাম রাখিবার কাল এলো দিনে দিনে, কি নাম রাখিবে পিতা মাতা ভাবে মনে। গয়াধামে গদাধর করি দর্শন, পাইলেন কোলে হেন কুমার রতন। সেই হেতু রাখিলেন নাম গদাধর, ডাকেন গদাই বলি করিয়া আদর। মা, মা গো, প্রথমে তুমি এই নারীকে দেবী বুদ্ধিতে পুজো করবে বাবা, তারপর জগৎ জননী জ্ঞানে এর কোলে বসে তুমি তন্ময় মনে জপ সাধনা করবে। বাবা, এ আর তোমার কাছে কি কঠিন? মা, মা গো, মারে, তুই তো সরলাক্ষতকে কি আদেশ করছিস মা? কি আদেশ করছিস? শ্রীরাম কৃষ্ণ